মুরগির দাম কম আছে বর্তমানে, আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে মুরগির দাম কম আছে। ব্রয়লার বেচতেছি 170 টাকা, আর সোনালি বেচতেছি 350 টাকা 60 টাকা, আর হাইব্রিড বেচতেছি 300 টাকা। দেশি মুরগি 730 টাকা। আর বেচাকেনা একটু কম, কারণ কোরবানি দাইতেছে সবাই ফ্রিজ ট্রিজ খালি করবো, ওই হিসাবে বেচাকেনা একটু কম হচ্ছে। কই বাড়তি মুরগি আগের থেকে অনেক দাম কমেছে। বাড়তি আছে ঈদের পরে 400 টাকা আছে, 420 টাকা আছে, দাম কমছে, অনেক কমছে। বাজারে সব কিছুর দামই মোটামুটি বৃদ্ধি পেয়েছে। বাজারে সব কিছুর দামই বৃদ্ধি পেয়েছে। যেমন আমি এইমাত্র এখান থেকে মশলা কিনলাম, প্রতি কেজিতে মশলাকে 150 টাকা ডিফারেন্স। আমি তেল কিনতে গেছি, প্রতি লিটারে 15 টাকা 12 টাকা ডিফারেন্স। তারপরে সবজি কিনতে গেছি, ওখানে প্রতি সবজিতে 5 টাকা 10 টাকা করে বৃদ্ধি পাইছে। মানে প্রত্যেকটা মাছ বাজারে গেছি, মাছ বাজারে একই। আমরা যে ছোট আগে ইলিশ মাছ 500 টাকা 600 টাকা কিনতাম, এখন 1200 টাকা। তো যেখানে আমরা যাই ওখানে যে জিনিসপত্রের দাম চড়া, তেলের দাম বাড়তি, সবজির দাম বাড়তি। আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা কি করে খাবো? সরকার যেন এটার প্রতি একটু নজর দেয়, দৃষ্টি দেয়, এটাই হলো আমাদের চাওয়া পাওয়া। আপনি গেছেন সপ্তাহে এই সপ্তাহে বাজার একটু কম আছে। সোনালী মুরগি আজকে বেচতেছি আমরা 340 থেকে 350 টাকা, আর ব্রয়লার বেচতেছি 170 টাকা। দেশি মুরগিটা বেচতেছি 750, লেয়ার মুরগিটা 380 থেকে 390 টাকা। মোটামুটি সব মুরগি ঈদের আগে বাজার লাগাতেন একটু কম আছে। আর এবেলে বাজার কমতে থাকলে আমাদের জন্য ভালো, আমাদের ব্যবসার জন্য অনেক ভালো। সাধারণ লোকের কেনাকাটা অনেক সহজ হয়। রেট যখন বাড়ে তখন সাধারণ লোকের কেনাকাটা কষ্ট হয়ে যায়। তো আমরাও চাই সাধারণ পাবলিক মুরগি কিনে খাক এবং রেটও কম হোক। হ্যাঁ, মুরগি সরবরাহ আছে। কারণ হলো আপনারা কিছুদিন তেলের কারণে একটু সমস্যা হয়েছে, তখন আবার তেল ঠিক আছে, তখন আবার মুরগি আমদানি হইতেছে, বেচা কিনেও ভালো হইতেছে এবং রেটও কমতেছে। আমরাও চাই ব্যবসায়ীরা রেট কম হোক, কমলে সাধারণ পাবলিকের জন্য অনেক ভালো হয়, আমাদের ব্যবসার জন্যও ভালো। রেট বাড়লে আমাদের বদনাম। আগের থেকে তেলের দাম আর আটার দাম একটু বেড়ে গেছে। তেল এখন 200 টাকা লিটার নিচ্ছে। আটা আগে 100-110 টাকা ছিল, এখন 120 টাকা 2 কেজি নিচ্ছে। এখন একটু বাজার দাম একটু বাড়ছে। আমরা যে গরিব মানুষরা যেন না একটা বাজার করে যে না আগের মতো নেব ওরকম আমরা পারি না। আমরা ব্যবসায়ী লোক, আমরা ছাত্র। যদি আমরা যেন আগে ময়দা কিনতাম কত 60 টাকা কেজি, অন হয়েছে 70 টাকা 65 টাকা এরকম কেজি। এরপর তেলের দাম প্রতি কেজিতে কত 10 টাকা আমাদের কাছে তেলের দাম বাড়তে নিতেছে। আমরা এমনকি তেল পাইতাছি না ঠিক মতন। বাজার যেন করবো কীভাবে করব? হ্যাঁ, কি বলবো ভাই, বাজার আচ্ছা আমার টুপিটা একটু উপরের দিকে উঠে দেন, বাস টুপিটা। দ্রব্যমূল্যের অবস্থা অসহনীয় পর্যায়ে চলে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা এখন অনেক কিছুই আগে 5 কেজি কিনলে বা 2-3 কেজি কিনলে এখন কিনি আধা কেজি 1 কেজি। আয় তো নাই, মানুষ তো আমাদের তো আয় বাড়ে নাই। তো এই হলো অবস্থাটা। এটি আর কি বলবো, অল্প কথা, আর বেশি বলাটাও তো আবার বলা যাবে না। আয় বাড়ে নাই, মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ, মিল ইন্ডাস্ট্রি নেই, চাকরি নেই মানুষের, এই সমস্ত কারণে আর বেশি বলতে পারি না ভাই।